এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আরও জানাতে ঢাকা ও বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি বেইলি রোডে, সেখানকার ভিকারুন্নিসা নুন স্কুল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, একটু জানতে চাই, ঢাকা বোর্ডে পাশের হার 83.92 আর জিপিএ 5 পেয়েছে ৪৯,১৯০ শিক্ষার্থী, যেটি দেখতে পাচ্ছি। এবারও কিন্তু মেয়েরাই এগিয়ে, শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। ইতিমধ্যে কিন্তু এই খবর বা এই সংবাদ বা এই তথ্যটি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে গেছে যে বরাবরের মতো এবারও কিন্তু কৃতকার্য বা ফলাফলের দিক থেকে মেয়েরাই এগিয়ে। সেই প্রভাব বা সেই খুশি কিন্তু এই ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু প্রভাব ফেলেছে বা ছড়িয়ে গেছে। আমরা যদি দেখাতে চাই যে ফল ঘোষণার পরপরই, মানে শুরুর দিকে কিন্তু যে সকল শিক্ষার্থীরা এবার ফল প্রত্যাশী ছিল তাদের সংখ্যাটা কম ছিল, ফল প্রকাশের পর কিন্তু সেই সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ছে, এখন কিন্তু বেড়ে চলেছে। শুরুর দিকে কিন্তু রানিং শিক্ষার্থী মানে চলতি শিক্ষার্থী যারা ছিল তারাই এই সিনিয়র শিক্ষার্থীদের বা ফল প্রত্যাশীদের সাথে মিলে আনন্দ উল্লাস করছিলেন। এখন কিন্তু সেই উল্লাসের সাথে এখানকার সাবেক শিক্ষার্থী মানে যারা এবার পাশ করে গেলেন তারা কিন্তু এসে যোগ দিয়েছেন এবং যার ফলশ্রুতিতে কিন্তু এবারের এই উল্লাসটা এখন কিন্তু আরও বেশি মাত্রা পেয়েছে। আমরা দেখছি যে একই দিকে কিন্তু এই যে যেসব শিক্ষার্থীরা এবার পাশ করেছে বা উত্তীর্ণ হয়েছে তাদেরকে পেপসোডেন্টের তরফ থেকে একদিকে উপহার দেওয়া হচ্ছে, তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, তাদের উল্লাসের মাত্রাকে যোগ করার জন্য, তাদেরকে আনন্দিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য তাদের তরফ থেকে যে গিফট উপহার দেওয়া হচ্ছে, এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ পেপসোডেন্টের তরফ থেকে করা হচ্ছে। আবার একই মাঠের অন্য প্রান্তে কিন্তু আমরা দেখছি যে এখনও শিক্ষার্থীরা তারা ঢাক ঢোল বাজিয়ে কিন্তু উল্লাসে মেতে উঠেছে। তারা উল্লাস করছেন, একে অপরের সাথে তাদের সাফল্য বা তাদের প্রাপ্ত ফলাফল ভাগাভাগি করে নিচ্ছেন। তাদের সাথে কিন্তু যোগ দিয়েছেন শিক্ষক এবং অভিভাবকরাও কিন্তু এই উল্লাস ভাগাভাগি করতে বা এই উল্লাসে সামিল হতে শিক্ষার্থীদের সাথে এসেছেন। তারা বলছেন যে একটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে একই সাথে যেমন তাদের দাবি যে শিক্ষার্থীরা সন্তানেরা একটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন, তাদের সাথে সাথে অভিভাবকরাও কিন্তু সেই পথে বা সেই সাথে ছিলেন। তাই তারা সেই যে প্রাপ্তির আনন্দ সেটি উপভোগ করতে কিন্তু আজকে স্কুলে সামিল হয়েছেন, তারা শিক্ষার্থীদের সাথে এসেছেন এবং তারাও কিন্তু উল্লাসে মাতোয়ারা। আমরা এমন অনেক অভিভাবক এবং শিক্ষার্থীর সাথেই কথা বলেছি যারা এই অক্লান্ত পরিশ্রমের ফলে বেশ আনন্দিত এবং উল্লাসিত এবং তারা পরবর্তী স্টেপ বা পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেবেন বলে আমাদেরকে জানাচ্ছেন। নূর, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি বরিশালে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন। একটু জানতে চাই যে বরিশাল বোর্ডে তো পাশের হার 89.13, সার্বিকভাবে ফলাফল কেমন হলো? জি, আসলে বরিশালে কিন্তু পাশের হার কমেছে, গত বছরের চেয়ে কিন্তু এই বছর পাশের হার কম। সেক্ষেত্রে কিন্তু তারপরও কিন্তু আমরা দেখেছি যে মেয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তারা প্রতি বছরের মতো এবারও এগিয়ে রয়েছেন এবং আপনারা জানেন যে আসলে বরিশালের ফলাফল ঘোষণার পরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা উল্লাসে মেতে উঠেছিল, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু সেই উল্লাস কিন্তু এখন আর নেই। শিক্ষার্থীদের আমরা দেখেছি সকাল থেকেই তারা এসেছিলেন এবং মাঠে কিন্তু তারা উল্লাস করেছেন। যেহেতু স্কুল খোলা সেই হিসেবে কিন্তু অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু সামিল হয়েছিলেন সেই আনন্দ উল্লাসে এবং তারা কিন্তু সেই উল্লাসে মেতে ওঠেন এবং আমরা দেখেছি যে মিষ্টি বিতরণ করা হচ্ছিল স্কুলের পক্ষ থেকে। স্কুলের প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন তিনি কিন্তু মিষ্টি বিতরণ করেছেন মেয়েদেরকে এবং অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু আসলে মিষ্টি বিতরণ করেছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে 10 বছরের একটি প্রাপ্তি এবং সেই প্রাপ্তিটা কিন্তু সকলেই চাওয়া ছিল একটি ভালো ফলাফল। সেই ভালো ফলাফল পাওয়ার পরে কিন্তু তারাও কিন্তু উচ্ছ্বাসিত। তারা বলছেন যে ভবিষ্যতে তাদের সন্তানরা যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে সেই বিষয়টি কিন্তু নিয়ে তারা ভবিষ্যৎ পরিকল্পনা করবেন এবং শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন তারাও চাচ্ছেন যে বাবা মায়ের যে আশা, যে চাওয়া, সেই চাওয়াটি তারা পূরণ করতে চান এবং সেই চাওয়া পূরণে কিন্তু তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা পরিশ্রম করে যাচ্ছেন। আমরা যদি জানিয়ে রাখি বরিশালে কিন্তু গত বছরে পাশের হার ছিল 90.18%, কিন্তু এবছরে কিন্তু পাশের হার কমেছে এবং জিপিএ বরিশালে জিপিএ যেটি দেওয়া হয়েছে বা প্রায় জিপিএর সংখ্যাও কিন্তু আগের চেয়ে কমে এসেছে এবং গত বছরের মতো এবছরও কিন্তু মেয়েরা পাশের দিকে এগিয়ে রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু শিক্ষকরা যারা রয়েছে তারাও কিন্তু বলছেন যে আসলে আগামীতে যাতে শিক্ষার্থীদের পড়াশোনা আরো ভালোভাবে করা যায় সেক্ষেত্রেও কিন্তু তারা সেই বিষয়টি দৃষ্টি দেবেন এবং
আমরা সকাল থেকে দেখেছিলাম যে বরিশালে বিভিন্ন স্কুলে আমরা গিয়েছি, সেখানে আমরা দেখেছি শিক্ষার্থীরা উল্লাস করছেন, কেউ ঢাকঢোল বাজাচ্ছেন, কেউ মোবাইলে সেলফি নিচ্ছেন এবং যে আনন্দ উল্লাসটি সেটি কিন্তু তাদের মধ্যে প্রকাশ পেয়েছে। কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু বরিশালে একটি কালবৈশাখী ঝড় এসেছে এবং সেই ঝড়ের মধ্যে এবং বৃষ্টির ভিতরে কিন্তু আমরা অনেকে ভিজতে দেখেছি, বৃষ্টিতে ভিজেও কিন্তু তারা উল্লাস করেছেন। সব দিক মিলিয়ে কিন্তু বরিশালের যে শিক্ষার্থীদের যে আনন্দ, সেই আনন্দের মাত্রা বরিশাল বোর্ডে এবার কিন্তু জিপিএ 5 কমেছে এবং মেয়েরা এগিয়ে। একটু জানতে চাই যে শিক্ষকরা কি বলছেন বা অভিভাবকরাই কি বলছেন। জি, আসলে আমরা এই বিষয়টি নিয়ে শিক্ষকদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে শিক্ষার মানের দিক থেকে কিন্তু বরিশাল কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের আরো ভালো ফল করানোর জন্য সেই শিক্ষকরা যে পরিশ্রম বা যেভাবে আগানো দরকার সেইভাবে তারা আগাবেন এবং বরিশাল কিন্তু বরাবরের ভালো রেজাল্ট করে আসছে। সেই রেজাল্টের পরিপ্রেক্ষিতে কিন্তু এবছরে বরিশালের পাশের হার কমেছে, জিপিএ 5 কমেছে। সেক্ষেত্রে শিক্ষার যে গুণগত মান সেটি কিন্তু আসলে বহিঃপ্রকাশ পাচ্ছে এবং বলা হচ্ছে যে জিপিএ 5 কিন্তু আসলে বড় কথা নয়, শিক্ষার্থীদের যে ভালো ফলাফল সেটি কিন্তু আসলে বড় কথা এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা আসলে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।